পড়ছি আমি মেরিনা বেওয়া, মা পচি বেওয়া। কথা সাহিত্যিক নাসিম আনিসের লেখা। তিনি চিন্তা করতে পারেন না আজ শ্রাবণের প্রথম দিন কিনা, কিংবা এ বছর বৃষ্টি বেশি না কম। ঘরের চাল দিয়ে পানি পড়া সত্ত্বেও, ক্ষুধার অন্ন জোটাতে কষ্ট হওয়া সত্ত্বেও তিনি গ্রীষ্ম বর্ষার খোঁজ রাখতেন এতকাল। কখন খালবিল ভরে উঠবে নতুন পানিতে, সবুজ হয়ে উঠবে চারপাশ, ঘন ঘাসে, লতায় গুল্মে, পত্রপল্লবে। খবর তো রাখবেনই, কেননা যা কিছু কথা তো তাদের সাথেই। কিন্তু এই তিনি যেন অন্য মানুষ এখন। জগতের কারোর সাথে যোগাযোগ রাখেননি অনেক মাস। গাছগাছালি, পাখ পাখালি, আকাশ, নদী, মাঠ ঘাট কিছুর না। যাবতীয় অভাব থাকা সত্ত্বেও স্বামী ওমর আলীর কিনে আনা 5 টাকা দামের খবরের কাগজেও হাত ছোঁয়াননি অনেক দিন। সন্তানদের সাথে কোনো দিনক্ষণ নিয়ে একটি বাক্য ব্যয় করেননি পুকুর ঘাটে গিয়ে আষাঢ় শ্রাবণের বৃষ্টি কি অনাবৃষ্টি নিয়ে কোনো কথা। যদিও তার আষাঢ় শ্রাবণ কি খরা বিষয়ক কথা শোনার জন্য অপেক্ষা করে কেউ থাকে না। অচ্ছুত মানুষের কথা কি কে শোনে তার কথা? বরং সাত সকালে এই মুখ দেখা যে কতটা অমঙ্গল, সেটা কি আর তারা জানে না? হাড়ে হাড়ে জানেন মেরিনা নিজেও বটে। তাই তো সকাল সকাল ঘটে যাওয়া তার বারণ। এমনকি বারণ সন্ধ্যাবেলায়, বারবেলায় তোর মুখ জারক অপয়া। হ্যাঁ, অপেক্ষা করেছেন গেল 4টা বছর। আকুল হয়ে অপেক্ষা ছিল একটা কাগজের। নতুন কোনো বারতা বয়ে আনবে, জীবন পাল্টালেও পাল্টাতে পারে।